হ্যালো ফ্রেন্ড, মাই লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আর আজকে আমি এরকম আপনাদের সাথে গল্প করতে এসেছি। আর আমার এটা নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন আর আপনারা করবেনও। আর আমার এখানে একটু একটু করে কোনো সময় মনের কথা শেয়ার করা হবে, কোনো সময় কোনো কাজকর্ম শেয়ার করা হবে, এরকম এই ব্লগটা ছোটো ছোটোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকবো। ঠিক আছে বন্ধুরা? তো আমার বাড়িতে এখন মিস্ত্রি লেগেছে, কাজ চলছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি একদিনের, আবার পুরোটা কাজ শেষ হবে তখন আবার একদিন দেখিয়ে দেবো আপনাদের। তো আজকে আমি কিছু কথা বলতে এসেছি। এক সময়, এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি ভালো, এখন আমার জানেন তো, আমি এখন মানে ভাবি যে এক সময় আমার একটা কাজ করতে কত অসুবিধা হতো। এখন রান্নাঘরেই কল, সমস্ত কিছু কল খুললেই জল। আগে কিন্তু আমার এরকম করে সংসারটা ছিল না। আমাকে কিন্তু এক সময় প্রচুর স্ট্রাগল করতে হয়েছে বন্ধুরা। কীরকম স্ট্রাগল করতে হয়েছে, আমি বাইরে যেহেতু থাকতাম, তো আমাকে একা ছোট্ট মেয়েকে মানুষ, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে একা হাতে মানুষ করতে হয়েছে। আমার হাজব্যান্ড বাইরে চাকরি করতো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে জব ছিল। তো কী জব করতো না করতো একদিন আপনাদেরকে সব শোনাবো, যখন আমার অনেক ভিউয়ার্স হয়ে যাবে তখন আমি শোনাবো। তো ওই রকমভাবে মানে কি, আর তো সেই ওই একদিকেও বাইরে থাকতো, বেশিরভাগ সময় বাড়িতে থাকতোই না। সেই বাচ্চাকে মানুষ করা, তখন এখন না ভাবি যে কীরকম করে করতাম সেই সময় ওই অত কাজ করব, মানে কি বলবো মানে। আর আমরা বাইরে থাকতাম, আমবালা বলে আছে যে, ওখানে থাকতাম। ওখানে বন্ধুরা সেই কল টিপতে গেলে সরু সরু করে জল পড়তো, সেই জলে বাসন মাজা, তারপরে কাপড় ভিজিয়ে কাপড় কাচা, বাচ্চার কাপড়, বুঝতেই পারছেন অনেকটা কাপড় হতো। তো ওইভাবে আমি সেই কাজগুলো করতাম। এখন তো কত ইজি, তাই না? এখন ঘরের মধ্যেই সব কিছু পেয়ে যায়, কিন্তু এখন কী হয় জানেন তো বন্ধুরা, শরীর সাথ দেয় না, এমন হয়েছে। এই জন্যই বলছি যে এক সময় এখন ভাবি যে সেই সময় আমি কত রকম কাজ করতে পারতাম, আবার কি সব কিছু টাইম টু টাইম। তারপরে সকালে বাচ্চাকে, যখন বাচ্চা আস্তে আস্তে বড় হলো, যখন ছোট ছিল, ছোটোর সময় করে উঠিয়ে খাইয়ে, একবার সকালে উঠিয়ে ওকে এরকম ল্যাক্টোজেন গুলে দিতাম, ল্যাক্টোজেন গুলে দিয়ে খাইয়ে আবার 6টার সময় উঠে সব বাসি কাজগুলো সারতাম বন্ধুরা। ওখানে তো কাজের লোক ছিল না, তো নিজেরাই, একটাই ঘর ছিল কিন্তু করতে তো হতো ভালো করে গোছ গাছ, তার মধ্যে বাচ্চা বলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হতো। তো এরকমভাবে সংসার চলতো জানেন তো, যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, মেয়েকে সে 10টার মধ্যে তেল মালিশ করে স্নান করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিতাম। ঘুম পাড়িয়ে ওকে স্যারিলাক্স খাইয়ে দিতাম, স্যারিলাক্স খাইয়ে না, ভাত চান করে, হ্যাঁ 10টার দিকে স্নান করিয়ে স্যারিলাক্স খাইয়ে শুইয়ে দিতাম, ঘুম পাড়িয়ে দিতাম। আবার 12টার সময় উঠে আমি ওর জন্য একটা খিচুড়ি টাইপ বানাতাম, যাদের ছোটো ছোটো বেবি আছে তাদের হয়তো হেল্প করতে পারে। চাল ডাল সমস্ত কিছু সবজি সমস্ত সেদ্ধ করে খিচুড়ি বানাতাম, সেই 12টার সময় উঠিয়ে ওকে খাওয়াতাম। এদিকে আবার আমার হাজব্যান্ডের 1600 কুচারে রান্না, সব রান্না করতাম। আমার হাজব্যান্ড আবার হাফ ভাত হাফ রুটি খেত, এদিকে আবার ছোটো বাচ্চা, মানে এরকমভাবে সংসার করেছি জানেন তো বন্ধুরা। আর বাইরে, আর আমি কিন্তু বড় ফ্যামিলির, মানে আমাদের বাপের বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, ওই জন্য বড়ো ফ্যামিলি বললাম। জয়েন্ট ফ্যামিলি সেহেতু কাজকর্ম সেরকমভাবে আমাদের করতে দিত না। কাজকর্ম করতাম যেরকম জানেন তো, ঘর গুছালাম, হয়তো মা কাকিমাদের হয়তো জামা কাপড় কাচা হয়েছে সেগুলো হয়তো একটু ছাদে মিলে দিলাম, এরম কাজ হতো। সংসার করতে গেলে তো অনেকটা কাজ, আমার এই হাতটা ধরে গেল, আমি টাইপড লাগাইনি। তো সংসার করতে গেলে তো অনেকটা বড় কাজ থাকে না বন্ধুরা। সেই যখন সংসার করেছিলাম সেই সময়ের দিনগুলো, তখন কিন্তু যথেষ্ট কাজ করতাম। আর ভাবতাম, মনে মনে ভয় হতো যে আমি সব পারছি তো, আমি সব ঠিক করছি তো, ভয়ে ভয়ে সবসময় করতাম বন্ধুরা। কারণ আমার হাজব্যান্ড একটু মুড়ি টাইপের মানুষ ছিল, মানে ওরা মুড়ি টাইপের না, ওরা হয়ে যেত। কারণ এসে দেখতো যাতে বাচ্চার যাতে না কাঁদে, বাড়িঘর যাতে টিপটপ থাকে, রান্না যাতে রেডি থাকে। এখনকার মেয়েরা তো হয়তো এসব নিতেই পারবে না, আমরা কিন্তু এরকমভাবেই সংসার করেছি। তো সমস্ত কিছু একদম টাইম টু টাইম। এদিকে আবার পুজো পাঠ, আমার একটু ঠাকুরের প্রতি আছেই, এখনকার যুগে সবারই আছে, সেটা আমি বলে নয়। তো এরকম পুজো পাঠ করা, সমস্ত কিছু ব্যালেন্স করা বন্ধুরা, সব কিছু করতাম। সেই সরু সরু করে জল পড়তো,
জানেন, ওইভাবে কল টিপে টিপে চান করতাম। এবারে আমাদের ঘর থেকে যে রাস্তাটা বেরোতো, মানে রুম থেকে যে বেরাতাম, বেরিয়ে মানে পুরো রুমের, মানে এটা ধরেন ঘর, তো এই ঘরের এদিক দিয়ে যদি এই দিক দিয়ে যদি দরজা হতো, তো আমাকে কি করতে হতো, এই দরজা দিয়ে বেরিয়ে পুরো রুমটার ঘুরিয়ে কলটা পেতাম। বুঝতে পেরেছেন তো? তো মানে পুরো রুমটা ঘুরে আমাকে কলের কাছে যেতে হতো। ওইভাবে আমি জল পেতাম। এরকম ভাবে থেকেছি। আবার কোনো সময় আবার কোনো জায়গাতে থেকেছি ওপরতলায়, থেকেছি নিচতলায় জল আছে, এরকম। হয়তো ওখানে জলের ব্যবস্থা আছে ট্যাঙ্কিতে, কিন্তু ওই কারেন্ট থাকতো না, তখন জল ছাড়াই থাকবো কী করে? আবার নিচ থেকে কল টিপে টিপে আবার উপরে নিয়ে গিয়ে বাচ্চাকে চান করানো, নিজে চান করা, মানে এই জল আসতে নিতে, কারণ আমাদের তো সময় করতে হবে, আবার হাজব্যান্ড খেতে চলে আসবে, এই জন্য আবার বাচ্চাকে টাইমের মতন খাওয়াতে হবে, বুঝতেই পারছেন। আর এখন দেখুন কত ফ্যাসিলিটি, কত সুবিধে, ঘরের মধ্যেই কল, বাথরুমে সেই রকম সুবিধে। ছোট ফ্ল্যাট, বেশি বড় ফ্ল্যাটে থাকি না। আপনারা আস্তে আস্তে সব দেখতে পারবেন, সব জানতে পারবেন। আগ্রহ করে আমার এই ব্লগটাতে সাপোর্ট করুন, আপনারা অনেক কিছু আস্তে আস্তে আমার সম্বন্ধে জানতে পারবেন। তা আমি এগুলোই করবার জন্য, আমার ঠিক মনের কথাগুলো, আমার দিনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুন গল্প বলে আজকে আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আবার যদি আপনারা জানতে ইন্টারেস্ট থাকেন, তো আমি আবার আপনাদের জন্য নিজের কিছু কথা আবার পর থেকে শেয়ার করব। ঠিক আছে? তো এইভাবে আমি সংসার করেছি, আর এখন কি কি কাজ হবে না হবে এগুলোও একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনাদের নিশ্চয়ই আমার এই কথাগুলো ভালো লাগলো। আর আমার মতন হয়তো অনেকেই এরকম লাইফ কাটিয়ে এসছেন, বাইরে যারা চাকরি করেছেন, যাদের হাজব্যান্ডরা করেছে, আমরা তো আর করিনি, আমি হচ্ছে হাউস ওয়াইফ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমি আজকে এখানেই চলে যাচ্ছি, এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা। আর আমার না ফেসবুক পেজ আছে মাই লাইফস্টাইল, ইনস্টাগ্রামও আছে মাই লাইফস্টাইল, প্লিজ ফলো করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, আমার পাশে থাকুন। আজকে এখানেই চলে আসছি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। ঠিক আছে? বাই, বিদায় নিলাম, বাই।